তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনঃ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সপ্তম পরিচ্ছেদের প্রথম অংশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সাঙ্গপাঙ্গ সঙ্গে ভক্তের জন্য শ্রীরামকৃষ্ণের দেহ ধারণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে রহিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর অসুস্থ। উপরের হলঘরে উত্তরাশ্র হইয়া বসে আছেন। নরেন্দ্র রাখাল দুইজনে পদসেবা করিতেছেন। মণি কাছে বসিয়াছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া তাহাকে পদসেবা করিতে বলিলেন। মণি পদসেবা করিতেছেন। আজ রবিবার 14 মার্চ 1886, 2রা চৈত্র, ফাল্গুন শুক্লা নবমী। গত রবিবারে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বাগানে পূজা হইয়া গিয়াছে। গত বর্ষে জন্ম মহোৎসব দক্ষিণেশ্বর কালীবাড়িতে খুব ঘটা করিয়া হইয়াছিল। এবার তিনি অসুস্থ। ভক্তেরা বিষাদ সাগরে ডুবিয়া আছেন। পূজা হইল, নামমাত্র উৎসব হইল। ভক্তেরা সর্বদাই বাগানে উপস্থিত আছেন ও ঠাকুরের সেবা করিতেছেন। শ্রী শ্রী মা ওই সেবায় নিশিদিন নিযুক্ত। ছোকরা ভক্তেরা অনেকেই সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু প্রভৃতি। বয়স্ক ভক্তেরা মাঝে মাঝে থাকেন ও প্রায় প্রত্যহ আসিয়া ঠাকুরকে দর্শন করিয়া তাহার সংবাদ লন। তারক, সিঁথির গোপাল ইহারাও সর্বদা থাকেন। ছোট্ট গোপালও থাকেন। ঠাকুর আজ বিশেষ অসুস্থ। রাত্রি 2 প্রহর। আজ শুক্লপক্ষের নবমী তিথি। চাঁদের আলোয় উদ্যানভূমি যেন আনন্দময় হইয়া রহিয়াছে। ঠাকুরের কঠিন পীড়া। চন্দ্রের বিমল কিরণ দর্শনে ভক্ত হৃদয়ে আনন্দ নাই। যেমন একটি নগরীর মধ্যে সকলই সুন্দর, কিন্তু শত্রু সৈন্য অবরোধ করিয়াছে। চতুর্দিকে নিস্তব্ধ। কেবল বসন্ত নীল স্পর্শে বৃক্ষপত্রের শব্দ হইতেছে। উপরের হলঘরে ঠাকুর বসিয়া আছেন। ভারী অসুস্থ, নিদ্রা নাই। 2-1টি ভক্ত নিঃশব্দে কাছে বসে আছেন। কখনো কি প্রয়োজন হয়, একবার তন্দা আসিতেছে ও ঠাকুরকে নিদ্রাগত পায় বোধ হইতেছে। এ কি নিদ্রা না মহাযোগ? যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। এ কি সেই যোগ অবস্থা? মাস্টার কাছে বসে আছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া আরও কাছে আসিতে বলিতেছেন। ঠাকুরের কষ্ট দেখিলে পাষাণ বিগলিত হয়। মাস্টারকে আস্তে আস্তে অতি কষ্টে বলিতেছেন, তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি। সবাই যদি বলো যে এত কষ্ট, তবে দেহ যাক, তাহলে দেহ যায়। কথা শুনিয়া ভক্তদের হৃদয় বিদীর্ণ হইতেছে। যিনি তাহাদের পিতা মাতা রক্ষাকর্তা, তিনি এই কথা বলিতেছেন। সকলে চুপ করিয়াছেন। কেহ ভাবিতেছেন, এরই নাম কি ভক্তের জন্য দেহ বিসর্জন? গভীর রাত্রি। ঠাকুরের অসুখ আরও যেন বাড়িতেছে। কি উপায় করা যায়? কলিকাতায় লোক পাঠানো হইল। শ্রীযুক্ত উপেন্দ্র ডাক্তার আর শ্রীযুক্ত নবগোপাল কবিরাজকে সঙ্গে করিয়া গিরিশ এই গভীর রাত্রে আসিলেন। ভক্তেরা কাছে বসিয়া আছেন। ঠাকুর একটু সুস্থ হইতেছেন। বলিতেছেন, দেহের অসুখ তা হবে, দেখছি পঞ্চভূতের দেহ। গিরিশের দিকে তাকায় বলতেছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখছি, তার মধ্যে এই রূপটি নিজের মূর্তি দেখায়া এই মূর্তিও দেখছি। জয় ঠাকুর, জয় ঠাকুর।